আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেক সময় অনেক বিপদে থাকেন, দ্বিধাদ্বন্দ্বে থাকেন, এই কাজটা আপনি করবেন কি করবেন না। ইস্তেখারার নিয়ম, আপনি আল্লাহ তাআলার জন্য ইস্তেখারার নামাজ পড়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবে এবং আপনার কাজে বরকত হবে। সেই কাজটা আপনি করলে আপনার উপকার হবে, আপনি বিপদে পড়বেন না। এই জন্য ইস্তেখারার নামাজ পড়ায়। ইস্তেখারের নামাজ বিষয়ে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পাবেন, কিন্তু বিস্তারিত কোথাও পাবেন না। বিস্তারিতের জন্য আমাদের এই ভিডিওটা দেখতে হবে। আমি সব বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব যাতে আপনার বুঝতে অসুবিধা না থাকে। সুতরাং আমরা সব বিষয়ে আমরা চাই মানুষের উপকারের জন্য এবং মানুষের প্রতিটা প্রশ্ন জবাব যেন আমাদের ভিডিওতে থেকে পেয়ে যায়। এজন্য আমরা সেইভাবে ভিডিও তৈরি করি। এজন্য আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য উপকারী, সবার থেকে বেশি আমাদের ভিডিওগুলো উপকারী হবে ইনশাল্লাহ। এই এই জন্য আমি প্রথমে পয়েন্ট হলো যে আপনি ইস্তেখারার নামাজ কি জন্য পড়বেন, ইস্তেখারার নামাজ কি জন্য পড়বেন আর ইস্তেখারা কি, এই বিষয়টা আগে জানতে হবে। ইস্তেখারা কি? ইস্তেখারা হলো একটা নামাজ, 2 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজটা কেন পড়তে হয়? আপনি এমন কোনো কাজ বা এমন কোনো উদ্দেশ্য আপনি হাসিল করতে চাচ্ছেন যেটা জায়েজ পন্থায় ভালো জিনিস, কিন্তু সেই কাজটা করতে গিয়ে আপনার দ্বিধা সন্দেহ যে এটা ভালো হবে না খারাপ হবে। তাই যে কোনো কাজ, পৃথিবীতে টোটাল যত কাজ আছে, আপনি দ্বিধাদ্বন্দ্বে যদি পড়ে যান, সন্দেহ থাকে যে আপনি এই কাজটাকে করলে ভালো হবে না খারাপ হবে, তো এইটা জানার জন্য আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সে 2 রাকাত নামাজটা পড়া, যে নামাজ পড়বেন তাকে ইস্তেখারার নামাজ বলে। আর এটা পড়লে কি হবে আপনার, এটা কেন পড়বেন? এটা পড়লে আপনি যদি আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুমে আপনি যে কাজটা করলে ভালো হবে নাকি না না করলে ভালো হবে, এটা আপনি বুঝতে পারবেন। আর বুঝে যদি আপনি করেন তাহলে আপনার উপকার হবে, ক্ষতি হবে না। এই জন্য এই ইস্তেখার নামাজ পড়া হয়। এই ইস্তেখারা করার জন্য অনেক মা বোনরা রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন, এটা আসলে বোঝেন না যে কিভাবে করবেন। তো এই জন্য সবিস্তারভাবে সুন্দরভাবে আপনাদের সামনে আমি আলোচনা করতেছি যে ইস্তেখার নামাজটা আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। যে আর নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত ইস্তেখার নামাজ পড়তেছি। এটা বলে আপনি হাত বাঁধবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আবার নিয়তটা বলতেছি, আপনি বলবেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত ইস্তেখার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এটা বলে আপনি দাঁড়ায় যাবেন। অন্য সময় যেভাবে সুন্নত নামাজ পড়েন 2 রাকাত বা নফল নামাজ পড়েন, ঠিক ওইভাবে নামাজ পড়বেন। নামাজের কোনো ভিন্ন কোনো নিয়ম নাই। 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন? সূরা সানা পড়ে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে এরপরে সূরা মিলাবেন একটা, এইভাবে 1 রাকাত পড়বেন, তারপরে 2য় রাকাত পড়বেন। এই 2 রাকাত নামাজ শেষ করে এরপরে আপনি একটা দোয়া পড়তে হবে। এই দোয়াটা পড়বেন। দোয়ার মধ্যেই সিস্টেমটা আপনাকে জানাই দেবো, তখন আপনি বুঝতে পারবেন দোয়াটা আপনি কিভাবে পড়বেন। দোয়াটা পড়ার নিয়ম হলো আপনি 2 রাকাত নামাজ পড়ার শেষে আপনি বসে থাকবেন জায়গায় বসে, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। হাত উঠিয়েও করতে পারেন, হাত না উঠিয়েও করতে পারেন দোয়াটা। তবে হাত উঠিয়ে করলেও এইভাবে, হাত উঠিয়ে এইভাবে আল্লাহর দরবারে দোয়াটা করতে পারেন। তো দোয়াটা আপনার মুখস্থ করে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন, অথবা আমরা এখানে আপনাদেরকে দোয়াটা শিখাই দিচ্ছি, আমাদের এখান থেকে পড়ে শিখে নেবেন। যদি শিখেও নিতে পারেন, অথবা আপনি এটা লিখে অথবা মোবাইলে আপনি আমরা পুরো দোয়াটা আমরা ডিসক্রিপশন বোর্ডে উচ্চারণ সহকারে, বাংলা উচ্চারণ সহকারে, আরবি সহকারে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা আরবিতেও পড়তে পারেন, বাংলাও পড়তে পারেন। ওইটা আপনি রেখে সরাসরি দেখে বাংলা উচ্চারণ এখান থেকে পড়ে সহিশুদ্ধভাবে আমাদের বাংলা উচ্চারণের সাথে আমি যে এখন পড়বো এইটা আর ওই আমাদের লেখা বাংলা উচ্চারণ, এটা মিলাবেন। মিলাই আপনি সহিশুদ্ধ করে নেবেন আমাদের পড়ার সাথে, আমার পড়ার সঙ্গে সহিশুদ্ধ করে আপনি বাংলা উচ্চারণ সহিশুদ্ধভাবে যদি পড়েন, দেখেও পড়েন, তাও আপনার হবে। তো কিভাবে পড়বেন দোয়াটা? দোয়াটা হলো নামাজ শেষে ওইখানে বসে, জায়গায় বসে আপনি এইভাবে পড়বেন। আমি দোয়াটা পড়তেছি। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা। এই বন্ধু পড়বেন। পড়ার পরে এরপর আপনি আপনি আপনার নামটা বলবেন এবং কোন বিষয়ে আপনি ইস্তেখারা করতেছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করবেন। যেরকম আমি কয়েকটা মিসাল আপনাদেরকে এইভাবে আপনি বলতে পারেন। আমার নাম
আমি মুফতি ইব্রাহিম শেখ, আল্লাহ আপনার কাছে আমি বিদেশে যাওয়ার সম্পর্কে, আমি বিদেশে যাওয়ার জন্য আমি যে টাকা পয়সা জমা দিয়েছি বা পাসপোর্ট করার জন্য কাগজ জমা দিয়েছি, এটা যাওয়া কি ভালো হবে নাকি না না গেলে ভালো হবে, আল্লাহ এটা আমাকে জানায় দাও। এই যে আমি বললাম, এটা বললাম। অথবা এই একটা সাবজেক্ট, মানে একটা বিদেশের বিষয় আমি বললাম। অথবা আপনি অন্য বিষয় বলতে পারেন যে আল্লাহ আমি একটা মেয়েকে আমি বিবাহ করতে চাই, অমুকের মেয়েকে আমি বিবাহ করতে চাই, ওই মেয়েকে বিবাহ করা কি ভালো হবে নাকি খারাপ হবে, আল্লাহ আমি এই বিষয়ে জানতে চাই। এটা আপনি বলবেন, বাংলায় বলবেন। অথবা আপনি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ আমি মুফতি ইব্রাহিম শেখ বলছি, আল্লাহ আমি ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসার কাজ শুরু করব নিয়ত করছি, আল্লাহ এই ব্যবসাটা করলে কি ভালো হবে নাকি খারাপ হবে, এটা আমাকে অবগত করিয়ে দিবেন, জানিয়ে দিবেন। এই যে অথবা আপনি এরকম বলতে পারেন আপনার যে বিষয়টা আছে সব বিষয়ে ব্যস্ত, যত হালাল বিষয় আছে, হারাম বিষয় করতে পারবেন না, হালাল যত বিষয় আছে সব বিষয় আপনি করতে পারেন। অথবা স্বামী স্ত্রীর সঙ্গে মন মালিন্য হচ্ছে না, বাসা থেকে ই করে দিতে চাচ্ছে, ডিভোর্স দেওয়াতে চাইতেছে, অথবা বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে, তখন মেয়ে ছেলে উচিত ইস্তেখরা করা, যে কোনো বিষয়ে সব বিষয়ে ইস্তেখরা করা। ইস্তেখরা এই নিয়মে করবেন, এই দোয়াটাই বন্ধু পড়ে আপনার নাম উল্লেখ করে এটা বলবেন। বলার পরে এরপর আর একটু দোয়া শেষ করবেন। খয়রুলি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি। এই দোয়াটা শেষ, এই দোয়াটা শেষ। এরপরে আপনি উঠে যাবেন ওখান থেকে, দুরূদ শরীফ পড়ে বা দোয়া করে আপনি উঠে যাবেন। এই 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 সিস্টেমে আপনি ইস্তেখরা করবেন। এই দোয়াটা পড়ে এইভাবে আপনি ইস্তেখরা করবেন, এইভাবে ইস্তেখরা করবেন। একদিনে যদি আপনাকে আল্লাহ স্বপ্নেও দেখা দিতে পারে যে আপনার এই কাজটা করলে ভালো হবে, অথবা স্বপ্নে না দেখালো, আপনি একদিনে বুঝতে পারতেছেন না, আপনি দ্বিতীয় দিন আবার করবেন। এইভাবে 7-8 দিন করবেন, 7 দিন করবেন। 7 দিনের দিন যদি আপনার স্বপ্ন যদি আল্লাহ না দেখায়, অথবা আপনি বুঝতেও যদি না পারেন, তাহলে আপনি ওই নামাজরত অবস্থায় 7 দিনের দিন ওই দোয়া পড়ে এরপর আপনি নিজে নিজে বসবেন। বসে আপনি ভাববেন যে আল্লাহর দিকে রুজু হয়ে, সরাসরি আল্লাহর দিকে ধাবিত হয়ে আপনি আল্লাহর কাছে পুরোপুরি সুপর্দ করে আপনি ভাববেন, গভীরভাবে ভাববেন যে আপনি এই কাজটা করলে করবেন কি করবেন না, আপনার মন কোন দিকে যাচ্ছে, করতে যাচ্ছে কি করতে যাচ্ছে না। যেদিকে আপনার মন বেশি সাক্ষ্য দিবে, মনটা যেদিকে যাবে, ধরেন আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে স্বপ্নেও আল্লাহ দেখায় না, ইস্তেখরা করছেন 7 দিন, স্বপ্নেও দেখায় না আল্লাহ, অথবা আপনি বুঝতেও পারতেছেন না, তখন 7 দিনের দিন আপনি নামাজ পড়ে ইস্তেখরা করে এই দোয়াটা পড়ে এরপরে আপনি ভাববেন যে ওই ব্যবসাটা আপনি করতে মন চাচ্ছে কি যাচ্ছে না। যে যদি মন বেশি চায় যে ব্যবসা করতে, তাহলে আপনি মনে করবেন ওইটাই আল্লাহ আপনাকে বরকত দেবে, ওইটাই আল্লাহ আপনার চাচ্ছে, তো আপনি এই কাজ শুরু করে দেবেন। আর যদি আপনার মনে এরকম আসে যে না এই ব্যবসাটা আপনি করলে ভালো হবে না, মন চাচ্ছে না, তাহলে আপনি ছেড়ে দিবেন। ইস্তেখারা এরকম নিয়ম, আপনাকে স্বপ্নে দেখাইতে হবে এটা কোনো জরুরি না, অথবা আপনাকে আল্লাহ যে সরাসরি জানাই দেবে এটাও জরুরি না। আপনি মনে মনে আপনি এই সাক্ষ্য নেবেন যে কোন দিকে আপনার মনটা বেশি যায়, সেইটাই ধরে নিতে হবে যে এটাই আল্লাহ চায়। তো এইভাবে আপনি 7 দিন ইস্তেখারা করবেন। ধন্যবাদ, আমরা বিস্তারিত বলার চেষ্টা করেছি। তারপরে কোনো অসুবিধা থাকলে আমাদেরকে জানাবেন, আপনার বিষয়টা আমরা আপনাকে সলভ করার চেষ্টা করব। কমেন্টও জানাতে পারেন, এবং আপনার পরবর্তী ভিডিও কোন বিষয়ে আপনি চাচ্ছেন সেই বিষয়টা আমাদেরকে অবগত করবেন। এবং যে কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি, ফোন নম্বরটা 018-56-19-99। এটা হলো আমাদের ফোন নম্বর। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এবং আরেকটা বিষয়, আমাদের চ্যানেলটি সবসময় ইসলামিক কাজে নিয়ে যেত, তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।